এখানে দেখো ইডলি বানাবার জন্য আমি একটা ব্যাটার তৈরি করেছি। তো কি আছে এর মধ্যে তোমাদের বলে দিচ্ছি। এর মধ্যে দেওয়া আছে 150 গ্রাম সুজি, 50 গ্রাম টক দই, বুঝতে পারছো। এরপরে আমি অ্যাড করব পরিমাণ মতো নুন অ্যাড করব। তারপর করব বেকিং সোডা, হাফ চামচ বেকিং সোডা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব হাতার সাহায্যে। কিন্তু আমি এটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে, তোমাদেরকে প্রথম থেকে দেখানো হয়নি। ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। ঘন্টাখানেক আগে ভিজানোর কারণ হচ্ছে যে সুজিটা দেওয়া হয়েছে, তো সুজিটা বেশ যেন ভালোভাবে ফুলে ওঠে, আর সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এর মধ্যে কী অ্যাড করলাম সেটা তো তোমরা দেখলেই, কিন্তু একটু ঘন হয়েছে। তার জন্য আমি একটু দিয়ে দেব জল, অল্প পরিমাণে একটু জল দেব। ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে দেখো আরেকটা আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে সর্ষের তেল, সর্ষা আর হচ্ছে কারি পাতা ফোড়ন দিয়ে দেখো এর মধ্যে দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম একটা বাটি, স্টিলের বাটি। এর মধ্যে সামান্য একটু তেল দেব। তেল দেওয়ার পর আমি হাতের সাহায্যেই পুরো বাটিটাতে তেলটাকে মাখিয়ে নেব। তো তোমরাও এভাবে পুরো বাটিতে তেলটা মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর একে একে সবগুলো বাটিতেই মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর একে একে তোমরা এই বাটির মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবে। বেশ পরিমাণ মতো করে দেবে। আমি হচ্ছে নানান আকারের বাটি নিয়েছি। তোমাদের যেমন বাটি পছন্দ সেই রকম বাটি নেবে। অল্প অল্প করে দিচ্ছি, কেন এগুলো আবার ফুলে উঠবে। দেখো আমি 4টে বাটি তৈরি করেছি। দেখো আমি গ্যাসের মধ্যে প্রথমে জল দিয়ে দিয়েছি। জলটাকে বেশ গরম হয়ে এসছে, একদম লো ফ্লেমে রাখবে। তারপরে এরকম জাজি থাকলে পরে এইভাবে বসিয়ে দেবে। বসানোর পর একে একে বাটিগুলোকে এইভাবে সাজিয়ে দেবে। এইভাবে সাজিয়ে দেবে, একে একে এইভাবে সাজিয়ে দেবে। তারপর একটা ঢাকনার সাহায্যে তোমরা ঢেকে দেবে। ঢাকনাটা ঢেকে দেবে দিয়ে তারপরে 6 থেকে 7 মিনিট রাখতে লাগবে এইভাবে। দেখো ইডলি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ইডলি হয়েছে। দেখতেই পাচ্ছ। এবার আমি তোমাদেরকে ভেঙে দেখাই, জাস্ট ভেঙে দেখাই। প্রচণ্ড গরম, দেখো ভীষণই নরম, ভীষণই সফট। গরম প্রচণ্ড, হাতে নিতে পারছি না, তাই হচ্ছে একটু হাতটাই হচ্ছে। তো চলো একটু টেস্ট করে দেখা যাক। এখানে চাটনি বানিয়েছি। টেস্ট করে দেখা যাক। ভীষণই টেস্টি, খুব দারুণ হয়েছে। আমি করেছি বলে বলছি যে আমি করেছি ইডলি খুব ভালো হয়েছে তা নয়, খুব সুন্দর। তোমরা এভাবে বাড়িতে করে দেখবে। খুবই নরম হয়েছে, খুব সফট হয়েছে, খুব টেস্ট হয়েছে কিন্তু। তো বলছি একটা কথা, ইডলির কুকার যার বাড়িতে নেই বাদ দাও না, ইডলি খেতে ইচ্ছে করছে, বাড়িতেই আমার মতো আমি যেভাবে করেছি সেইভাবেই তোমরা তৈরি করে নাও। বাড়ির পদ্ধতিতে একদম হেলদি টেস্টি খাবার তৈরি করতে পারবে তোমরা। আর খুব সুস্বাদু, খুব টেস্টি খাবার কিন্তু। আর বাট চাটনিটা বলছি, চাটনিটা খুব টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, খুব সাংঘাতিক। আমি করেছি, বারবার বলছি আমি করেছি, তার জন্য আমি বলছি না যে নিজের রান্না করে নিজে যে বলবো যে না আমি খুব ভালো করেছি তা না। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয়েছে। তো ইডলিটার চাটনিটা কীভাবে করেছি, কি দিয়েছি, নেক্সট ভিডিওতে চাটনির রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই চলে আসবে। তোমরা দেখবে
চাটনিটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ইডলি ধোসা খাই নারকেলের চাটনি দিয়ে, সাম্বার দিয়ে। আমি সাম্বারও বানাইনি, নারকেলের চাটনিও বানাইনি, আমি বানিয়েছি একটা সুন্দর পদ্ধতিতে একটা চাটনির রেসিপি করেছি, আমি তোমাদের কাছে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো এরকম ইডলি কার কার, চল টাটা, বাই বাই।